আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ট্রাম্প যেহেতু ইরানে বড়সড় হামলা করেই বসেছে, যুদ্ধ এখন পয়েন্ট অফ নো রিটার্ন ফেজে প্রবেশ করেছে। অর্থাৎ এই অবস্থা থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই, এই অবস্থা থেকে আর শান্তি প্রতিষ্ঠার সুযোগ নেই। ট্রাম্প হামলার পরপরই বলেছে যে ইরানের এখন উচিত আলোচনার টেবিলে আসা, শান্তি প্রতিষ্ঠা করা। ইরান এটিকে বলেছে হাস্যকর। তার মানে হচ্ছে, আপনারা জানেন যে ইরান খুব প্রতিশোধপরায়ণ জাতি, ইরান কখনোই এটা ছেড়ে দিবে না। ট্রাম্প ভাবছে যে এত বড়সড় হামলা দেখে ইরান হয়তো ভয় পেয়ে আত্মসমর্পণ করবে, হার মেনে নিবে, আলোচনার টেবিলটা আসবে। বাট এটা ট্রাম্পের মতো মাথামোটা লোক বুঝবে না। বাট যারা হচ্ছে আমেরিকান বড় বড় রাজনীতিবিদ, রাজনীতি নিয়ে গবেষণা করে, রাজনীতি বুঝে, জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স বুঝে, ভূ রাজনীতি বুঝে, তারা কিন্তু অলরেডি বলেছে যে ট্রাম্প এটা সবচেয়ে বড় ভুল পদক্ষেপ নিয়েছেন। তারা বলেছেন যে সিনেটের অনুমোদন ছাড়া ট্রাম্প এটি করে এটা একটা অপরাধ করেছেন, হোয়াট এভার। তো ট্রাম্প এটা না বুঝলেও রাজনৈতিক গবেষক, রাজনীতি বিশ্লেষকরা এটা খুবই বুঝেছেন। তাহলে এখন কি হতে পারে? এখন যেটা হবে, এখন হচ্ছে দুই পক্ষকে আক্রমণ করবে। কিভাবে আক্রমণ করবে? আকাশে আক্রমণ করবে। আমি আগেই বলেছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে গ্রাউন্ড ফোর্স বা পদাতিক বাহিনী নামানোর কোনো অপশন নাই। তার মানে হচ্ছে তারা বিমান হামলা করবে এবং মিসাইল মারবে। ফলশ্রুতিতে কি হবে? ইরানের হয়তো সামরিক স্থাপনা ধ্বংস হবে, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস হবে, মানুষ হতাহত হবে, কিন্তু ইরানও কিন্তু তার মিসাইল অ্যাটাক জারি রাখবে। আমি আগের ভিডিওতে বলেছি যে মিডল ইস্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিকে ইরান টার্গেট করবে। কিন্তু তার চেয়ে বড় যে থ্রেট আছে, যেটা ইরানের সবচেয়ে বড় ভূরাজনৈতিক সুবিধা বলা হয়, সেটা হচ্ছে ইরান হরমুজ প্রণালী এবং হুতিদের সাহায্যে বাবেল মানদেব বা রেড সিতে লোহিত সাগরের যে বাবেল মানদেব প্রণালী আছে, লোহিত সাগরের সকল জাহাজ বন্ধ করে দিবে। মোটামুটি বলা যায় যে মধ্যপ্রাচ্যের সাথে পৃথিবীর সকল বাণিজ্য বন্ধ করে দেবে ইরান, এবং তেল বাণিজ্য থেকে শুরু করে অন্য সব বাণিজ্য ইরান বন্ধ করে দিবে। ইরানের সেই ক্ষমতা আছে। আপনারা হয়তো ভাবছেন যে আমেরিকার বড় বড় যুদ্ধজাহাজ আছে, কিন্তু ইরান কিন্তু খুবই ট্যালেন্টেড একটা জাতি। ইরান কি করেছে? বড় বড় যুদ্ধজাহাজ বানায়নি, ইরান বানিয়েছে ছোট ছোট ফাস্ট অ্যাটাক বোট, বলা হয় এটাকে। ফাস্ট অ্যাটাক বোট বানিয়েছে ইরান, যেগুলো স্পিড বোটের মতো অনেক স্পিডে চলতে পারে, এবং সেগুলোতে আকাশ প্রতিরক্ষার মতো আপনার এয়ার ডিফেন্স মিসাইল এবং অ্যান্টিশিপ মিসাইল ওই ছোট বোটগুলোতে স্থাপন করা যায়। তিনটা জিনিস আছে মূলত এই ফাস্ট অ্যাটাক বোটগুলোতে। একটা বড় মেশিন গান আছে, এবং অ্যান্টিশিপ মিসাইল আছে, এবং এয়ার ডিফেন্স মিসাইল আছে। মানে উপরে যদি কোনো বিমান থেকে হামলা আসে, সেই বিমানকে অ্যাটাক করে বিমানকে ধ্বংস করার মতো ক্ষমতা এরা এই ছোট ছোট বোটগুলোর আছে। তাহলে এই ছোট ছোট ফাস্ট অ্যাটাক বোট, যেগুলোকে জুলফিকার ক্লাস বলা হয়, এই বোট আছে ইরানের কাছে হাজার হাজার। এখন লোহিত সাগর এবং পার্সিয়ান গালফ, অর্থাৎ হচ্ছে আপনার হরমুজ প্রণালী এবং বাবেল মানদেব বন্ধ করার জন্য ইরানের যথেষ্ট নেভাল পাওয়ার বা নৌবাহিনীর শক্তি ইরানের আছে। এখন আমেরিকা যদি বড় বড় যুদ্ধজাহাজ নিয়ে এখানে এগিয়ে আসে, ইরান তখন তার ফাস্ট অ্যাটাক বোট এবং নৌবাহিনীর অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন, ইরানের নেভি ড্রোন আছে, আপনারা জানেন, যেটা হচ্ছে সাগরের নিচ দিয়ে গিয়ে আক্রমণ করতে পারে। মানে সাগরের নিচ দিয়ে গিয়ে আক্রমণ করতে পারে, এটাকে নেভাল ড্রোন বলা হয়। ঠিক আছে? তো এই ধরনের ড্রোনও কিন্তু ইরানের আছে। তো দেখা যাক ভিউয়ার্স, ইরান আসলে কি করে এবং পরবর্তী পদক্ষেপ কি হয়। আপনারা কি ভাবছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।